ভিক্ষুক রাস্তা দিয়া যায় আর জমিদারের পুত্রবধূও যায়। একজন সামনের থেকে আসতেছে, একজন সামনের দিকে যাইতেছে। দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে। সে দুনিয়া আন্ধার করে ফেলছে, স্বামীকে ডাইকা নিয়ে আসছে, বলছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে। সে শুধু ভিক্ষুক ছিল না, বৃদ্ধ ছিল। বৃদ্ধ ছিল না শুধু, জীর্ণ ছিল, শীর্ণ ছিল, শরীরে কাপড় ছিল না, ফাটা চিরা কাপড় ছিল, পায়ে জুতা ছিল না, পেটে ভাত ছিল না। জমিদারের পুত্র সইতে পারে নাই, যৌবনী শক্তি সয়তো সয় কি কইরা তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা, বস সমগ্র শক্তিকে হাতে জমা করা একত্র করা বৃদ্ধের গালে বসায় দিছে। বৃদ্ধ কিচ্ছু বলে নাই, শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন। শব্দগুলা হলো ইয়া মান লা তারাহুল উয়ুন, ও আল্লাহ চোখে দেখা যায় না, ও তারা কুল্লা শাই, তুই সব দেখিস, ফারা তারা মা বি, তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে, এটা কি দেখিস না? বলতে দেরি যুবক, মরতে দেরি হয় নাই। জমিদার চলে আসছে, প্রতিশোধ নিবে। বৃদ্ধের একদিকে মুস্কি হাসি, একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয়। জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা রে? বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ গালে বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না, সেও সইতে পারে না, ও তো থাপ্পড় দিয়া ক্ষান্ত, সে জান নিয়ে নিছে, জান। যারাই আমরা অস্তিত্ব লাভ করছি বা যাদেরই আমাদের বর্তমানে আমরা উপস্থিত বা অস্তিত্ব আছে, এবং অস্তিত্বের সাথে যত জিনিস সংযুক্ত আছে, অস্তিত্বের সাথে প্রত্যেক মানুষের কিছু না কিছু সংযুক্ত আছে। হায়াত আছে, আমার দেহটা আছে, আবার কমবেশি মালও সবার আছে, এরকম শত সম্পর্ক আছে। যা কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সর্বকিছুর উদ্দেশ্য হলো যে প্রত্যেকে যেন আল্লাহকে রাজি করে। আমার কথা কিন্তু এরকমই হবে। সুর আমার কাছে নাই, কোত্থেকে দিব আপনাকে? কথা কাটাই হবে। আস্তে আস্তে ভলিউম বাড়বে। মাইকের ভলিউম বাড়লেই তো হলো না, আমারও তো ভলিউম বাড়তে হবে। আপনি মাইকের ভলিউম বাড়ায় দিলেন, আমার ভলিউম বাড়লো না, তাহলে তো আর আওয়াজ বাহির হবে না, ঠিক না? আর আমার ভলিউম যখন বাড়বে, তখন মাইকের ভলিউম কম থাকলেও আওয়াজটা শোনা যাবে। এই জন্য একটু অপেক্ষা করেন। কেননা এমন না যে আমরা আসছি আমাদের চির দুশ্মন, উনি বাহিরে ঘুরতে গেছে, এমন না। উনিও কিন্তু আমাদের সাথেই আসছে। কেননা উনি জানে যতটুকুই মজমা, আওয়াজ যতটুকুই যায়, কারো দিলে যদি কথাগুলা লেগে গেল, আর সে যদি কালকে সকাল থেকে আমাকে বিদায় দিল, তাহলে ক্ষতি তার বিরাট বড় হয়ে যাবে। এই জন্য সে আমাদের সাথেই আসছে। শুধু সে আসে নাই, আরেকজনকে সাথে নিয়ে আসছে, যেটা সদা সর্বদা আমরা ভিতরেই বহন করে রাখি। আমাদের মনটা আমাদের ভিতরেই আছে। না, মনই শয়তানকে শয়তান তৈরি করছে। শয়তানের কোনো পিশাব ছিল না, সে কারো মুরিদ ছিল না যে পিশাব মারা গেছে তাকে খেলাফত দেয়া দিছে আর সে কিয়ামত পর্যন্ত এটাকে পরিচালনা করবে, সে দরবার খুলা দিছে, এমন না। তার মনই তাকে বিরোধিতা করে, তার মনই তাকে গুমরা করছে। ঠিক আমাদের ভিতরে কিন্তু আমাদের একটা মনও আছে, যেটা শয়তানকে পদভ্রষ্ট করছে। শয়তানের মনই শয়তানকে ধোঁকা দিছে, এই কথা বুঝাইছে যে তুই তো উত্তম, মাটিকে জ্বালায়া ইটো বানাস, আবার সবকিছুকে জ্বালায়া তুই
ছাইতে রূপান্তরিত করিস। তুই আগুনের তৈরি, মাটিটাকে সেজদা করবি তো করবি কেন? তার বুঝে আসছে, যুক্তি দিয়া তাকে বুঝাইছে, যেরকম আমরা এখন যুক্তি তর্ক দিয়া বুঝি। সবাই মনে মনে ভাবে, কথাগুলা শুনি, ভালো লাগার পরেও অনেকজনে এই কথাই বলবে যে আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা কি কম আছে নাকি? আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত, আর হুজুররা হলো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত। অথচ সে কোনোদিন তাকায় দেখে নাই যে ডিকশনারিতে জেনারেলের অর্থটা কি লেখা আছে। ডিকশনারিতে জেনারেলের অর্থ লেখা আছে সাধারণ শিক্ষা। সাধারণ জিনিস নিয়ে যে গৌরব করা যায় না, এটা আমাদের মাথায় নাই। বিদায় আমরা বইলা বেড়াই আমরা কি শিক্ষিত কম নাকি? বরিশালের থাকলে তো বইলেই বসবে, মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। তো বিদায় যুক্তি তর্ক দিয়া শয়তান বুঝাইছে, মন বুঝাইছে শয়তানকে যে তুই উত্তম। এই জন্য সে সৃষ্টি যদিও আল্লাহর পাওয়ার সম্বন্ধে আমাদের চেয়ে শয়তান 1000 কোটি গুণ বেশি জানে। কেন সে দীর্ঘ একটা সময় আরশের নিচে ছিল, 30,000 বৎসর টানা আরশের নিচে ছিল। সে শুধু আরশের তওয়াফ করছে, বিদায় তার অভিজ্ঞতা জ্ঞান অনেক বেশি। কিন্তু সে মনের কাছে মার খেয়ে গেছে, বিদায় ওই শয়তানও আমাদের সাথে আসছে। মন তো আছেই আছে। এই জন্য আল্লাহ রসুল কোন পর্বে বলছিলেন যে তুমি যদি মনের উপরে 1 পা দিতে পারো, তাইলে আরেক পা তোমার আমি জান্নাতে দেওয়ায় দিব। যদি মনের উপরে 1 পা দিতে পারো, তাহলে আরেক পা তোমার জান্নাতে হবে। কিন্তু এটা পারাটা বড় কঠিন, পারাটা বড় কঠিন, এত সহজ না। এই জন্যই হাদিসে শব্দ আছে, আলা ইন্না নারা সাহালুন, জাহান্নামে যাওয়া অনেক সহজ, জান্নাতে যাওয়া এত সহজ না। আলা ইন্নাল জান্নাতা হাসানুন বিরবওয়া, জান্নাত বড় উঁচা, বড় চূড়ায় চড়তে হবে, চড়তে চড়তে চূড়ায় পৌঁছতে হবে, তারপরে জান্নাত মিলবে। আর বলছে জাহান্নাম সহজ, আলা ইন্নান নারা সাহলুন, জাহান্নাম সহজ। আলা ইন্নান নারা সাহলুন, জাহান্নাম বড় সহজ। বিশাহওয়া, শুধু মনের ঘোড়ার উপরে বসা যাও, মনের ঘোড়া তোমাকে জাহান্নামে ঢুকায় তারপরে ফিরে আসবে, এর আগে ফিরবে না। তোমাকে কিচ্ছু করতে হবে না। বিদায় ধৈর্য সহকারে ধ্যান দিয়া শুনবো, তাইলে কথাগুলো বুঝে আসবে। আর যদি আজকে বুঝে আসে, তাহলে করা সহজ হবে। এটাই আমার আলোচ্য বিষয়ের প্রথম হেডলাইন ছিল, এটাই যে আল্লাহ আমাদেরকে যা কিছু দিছেন, অস্তিত্ব বলেন, যার কাছে যা আছে, যুবকের কাছে যৌবন আছে, তো এটা আল্লাহকে পাওয়ার জন্য। আমি এক একটার উদাহরণ দিব। যুবককে যৌবন দিছেন আল্লাহ পাওয়ার জন্য। যদি আল্লাহ পাওয়ার জন্য যৌবন না দিতেন, তাহলে আল্লাহ এতগুলা পুরস্কার কোনোদিন ঘোষণা করতেন না। আল্লাহ যুবককে আগেই শোনায়া দিয়েছেন, তোমার যৌবন আমাকে পাওয়ার জন্য। পাইলে কি হবে মালিক? তোমার জন্য এখন থেকেই আমি আরশের নিচে গ্যালারি বানাইতে শুরু করব। নর্মাল গ্যালারিরা সুপার ডিলাক্স গ্যালারি, নর্মাল গ্যালারি না। স্টুডিয়ামে নর্মাল গ্যালারিও থাকে, আবার সুপার ডিলাক্সও থাকে। সুপার ডিলাক্স যেটা হয়, ওটার ভিতরে চেয়ারও আলাদা, এসিও লাগানো থাকে, দেখতে অসুবিধা হইলে প্রজেক্টরও থাকে। কি বলেন, বুঝাইতে পারতেছি? দেখতে যদি কোনো যুবকের অসুবিধা হয় তো প্রজেক্টর থাকে। আবার ওটার ভিতরে খাওয়া দাওয়াও থাকে। একটু পর পর জিজ্ঞাসা করে চা খাবেন, একটু পর পর জিজ্ঞাসা করে পানি লাগবে,
কেননা খাদেম থাকে তো, কেননা সুপার ডিলাক্স ওরকম টিকিট নিয়ে ঢুকছে, বিদায় ওটার ভিতরে সমস্ত ব্যবস্থা থাকে। কোথাও কোথাও এমনও থাকে যে কনভেন্স পর্যন্ত বাড়ির থেকে গাড়িতে নিয়ে যাবে, আবার গাড়িতে বাড়ি পৌঁছায় দিবে। আবার এদের জন্য সিকিউরিটিও থাকে, এদের গেটও ভিন্ন থাকে। এরা সাধারণ গেট দিয়ে ঢোকে না, এদের জন্য গেটই ভিন্ন। সব কিছুর ভিতরে পার্থক্যতা থাকে। তো যুবককে যে যৌবন দিছেন, এটা আল্লাহকে পাওয়ার জন্য দিছেন। এই জন্য আল্লাহ ঘোষণা দিছেন, যুবক যৌবন আমাকে পাওয়ার জন্য, নাইলে তোমাকে আমি যৌবন দিতাম না। আমরা ভাবি যৌবন মনে হয় অন্য কাজের জন্য দিছেন। না 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 না, বাহিরের লাউড স্পিকার খোলা, বিদায় এত কথা ইঙ্গিতে এত কথা বুঝানো যাবে না, নাইলে চোখে আঙ্গুল দিয়েও বুঝানো যেত। যৌবন আল্লাহ এই জন্য দেন নাই যেই জন্য আমরা ভাবি। যুবকরা যেটা ভাবে এই জন্য যৌবন দেন নাই, আমাদের সমাজ যেটা বলে এই জন্য যৌবন দেন নাই, যে কিছু করলে তো এই বয়সেই করবে। প্রবাদ বাক্য আমাদের আছে সচরাচর, মা বাবাও বইলা বেড়ায় কখনো কখনো যে যুবক তো এই বয়সেই তো কিছু করবে, ঠিক না? এই বয়সে যৌবন কিছু করার জন্য দেন না, আল্লাহকে পাওয়ার জন্য দিছেন। এই জন্যই আল্লাহ বুঝাইতে চাইতেছে, যুবক তোমার যৌবন আল্লাহকে পাওয়ার জন্য। তুমি আল্লাহকে পাওয়ার জন্য যৌবন দিছি, তো ঘোষণা দিতেছেন তুমি আল্লাহকে যদি পায়া যাও তো তোমার জন্য আমি আজকের থেকেই শাবুন নাশা ফি সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াউমা দিল্লু শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ বলতেছেন তোমাকে আমার আরশের নিচে কিয়ামতের দিন সুপার ডিলাক্সে আমি জায়গা দিব। শুধু ডিলাক্স না, সুপার ডিলাক্স। তোমার জন্য এই গ্যালারি তৈরি হবে। যুবকের যৌবনও আল্লাহকে পাওয়ার জন্য, রূপসীর রূপও আল্লাহকে পাওয়ার জন্য। বলতে বলতে যদি বলা যায় তাহলে দারিদ্রের দারিদ্রতাও আল্লাহকে পাওয়ার জন্য। কেননা গরিবের ঘরের দুয়ারে জান্নাত লুটুপুটু খায়, গড়াগড়ি খাইতে থাকে। এই জন্য আল্লাহ রসুল বুঝাইছেন গরিব, বলছে হ্যাঁ গরিব, বলে কোনো চিন্তা নাই, আমিনু আলা রব্বিকুম সল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু ওয়াদখুলু জান্নাতা রব্বিকুম। ঈমানটা বানাও, নামাজটা ঠিক করো, রোজাটা রাখো, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। তারপরে পুরস্কার দিছেন। কেমন পুরস্কার? দুনিয়ার আধিপত্য হাজারো মানুষের হাতে, হাজারো শ্রেণীর হাতে। শ্রেণী বলা যায়, মানুষ না, হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য। বাড়িওয়ালার ভাবি ভিন্ন, ঠিক না? কি বলেন? হ্যাঁ, যদিও খুদলে নিচে এখনো পানি পাওয়া যাবে কামরাঙ্গীর চরে। রাগ হয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, পায়ে হাত রাখি। কেননা 30 হাত গভীর ছিল, এখানে 40 হাত গভীর ছিল। কামরাঙ্গীর চর যখন পড়তাম তো বর্ষার যুগে তো এই পুরাটা চরই আমাদের চোখের সামনে ভাসত। আজকের কথা বলতেছি না, সে 86-র কথা বলতেছি। তো পুরাটা চরই তো চোখের সামনে ভাসত, বাসমান। তো বাড়িওয়ালার ভাবি ভিন্ন। তো হাজারো শ্রেণীর হাতে এখন দুনিয়ার আধিপত্য, ঠিক না? মার্কেটওয়ালা হলে তো কোনো কথাই নেই, ঠিক না? আমি আপনাদের এখানের একজন লোককে চিনি যে এখানের মার্কেটের মালিক। আপনাদের এখানে হবে না হয় কালীগঞ্জ হবে, মনে হয় এইখানেই হবে, কামরাঙ্গীর চরেই। উনি আমেরিকাতে থাকে, এইখান থেকে টাকা যায়, ওইখানে বসে আরামে থাকেন, কিচ্ছু করেন না। জিজ্ঞাসা করলাম কিছু করেন না, কিভাবে চলেন? হুজুর চিন্তা করেন না, আমার মার্কেটের দোকান আছে তো 50-60টা দোকান আছে, যা ভাড়া আসে ওটা দিয়ে আমার চলে যায়। তো যেটা বুঝাইতেছিলাম, হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য। আমি বিভক্ত দেখাইতেছি না, কিয়ামতের দিন আধিপত্য হবে গরিবের হাতে। কিয়ামতের মাঠের সর্দার গরিব,
কিয়ামতের মাঠের আধিপত্যওয়ালা গরিব